টেমপ্লেটের টাইপগুলো দেখে আসি একটু। এরপরে দেখেন আমরা যখন এই ওয়েবসাইটে ভিজিট করি, এখানে যে লুপ বানাইছিলাম আমরা, এটা এটা আমরা এই লুপ টেমপ্লেট দিয়ে বানাইছিলাম। যারা এই ক্লাসটা ভালোভাবে দেখছে তাদের জন্য আমার মনে হয় লুপ টেমপ্লেটের কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরে আমরা অন্য একটা যখন ডাইনামিক বিষয় নিয়ে কাজ করব, তখন লুপ টেমপ্লেট নিয়ে আবার কাজ করব, তখন এটা আর একবার রিপিট হয়ে যাবে। এখন আপাতত আমি এটা রিপিট করতে চাচ্ছি না। এখন আরেকটা বিষয় দেখবো, সেটা হলো এই যে পোস্ট, যখন পোস্টে ক্লিক করতেছি, সরি লুপ টেমপ্লেট এখানে বানাইছিলাম, ওটা না, এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। এই পোস্টে ঢুকলাম, ঢোকার পরে পোস্টের যে স্টাইলটা আছে, এটা ডিফল্ট একটা স্টাইল। এখন যদি ম্যানুয়াল টেমপ্লেট দিয়ে কেউ করে, যে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা টেমপ্লেট, এইভাবে কিন্তু ডিজাইন করা সম্ভব না। 100টা পোস্ট হলে 100টা টেমপ্লেট কেমন ডিজাইন করবে? তো এই জন্য এখানে আরো একটা ডাইনামিক টেমপ্লেট আছে, এটার নাম হলো অ্যাড নিউ। যদি যাই, এটার নাম হলো সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট এখানে নাম দিবা, সাপোজ সিঙ্গেল পোস্ট টেমপ্লেট নাম দিলাম একটা। মানে সিঙ্গেল পোস্ট এটা, এই যে পোস্টের যে ডিটেল স্পেস, মূলত এটাই বোঝায়। এটা পোস্টের ডিটেল স্পেস হইতে পারে, কিংবা যদি নিউজ হয়, নিউজের ডিটেল স্পেস হইতে পারে। মানে পোস্টের ডিটেল স্পেসকেই বলে হলো সিঙ্গেল পোস্ট। এটার একটা টেমপ্লেট বানাইলাম। কারণ এই টেমপ্লেটে কাস্টম ভাবে যে ডিজাইন করব, এটা মানে যতগুলো পোস্টই থাক, প্রত্যেকটা পোস্ট ওপেন করলেই ওই ডিজাইনের মধ্যে ওই কন্টেন্টগুলো শো করবে আর কি। আচ্ছা, এখানে এখানে বেশ কিছু লেআউট আছে এলিমেন্টরের, মানে ডিফল্ট কিছু লেআউট থাকে উপরে, টাইটেল, তারপরে এগুলো সম্ভবত হবে না, কারণ লাইসেন্স কি অ্যাক্টিভ করা নাই। ইনসার্ট করলে এদের টেমপ্লেটে যাইতে বলতেছে অ্যাকাউন্টে। তো সেই ক্ষেত্রে আমরা আপাতত আমাদের নর্মাল ইয়েটা নিয়ে কাজ করি। সাপোজ একটা কন্টেইনার নিলাম, আচ্ছা এখানে ফার্স্টে সাপোজ আমরা যাচ্ছি যে এই পোস্ট, যে কোনো পোস্টে ঢুকলে প্রথমে পোস্টের টাইটেল শো করবে, এরপরে হলো অথর শো করবে, মানে কে পোস্ট করছে, কয় তারিখে করছে এই জিনিসটা। এরপরে শো করবে পোস্টের ফিচার ইমেজ। তাহলে এখানে দেখেন, আমরা আগে ইউজ করতাম এই যে এই হেডিংটা, এটা ইউজ করা যাবে না। আমরা ওই যে সিঙ্গেল ব্লগ পোস্টের লুপ বানানোর সময় ইউজ করছিলাম পোস্ট টাইটেল বা পোস্ট হেডিং, এটা ইউজ করব। এখানে কিন্তু দেখেন কোনো কিছু চেঞ্জ করা যাবে, এটা হলো ডাইনামিক। এটা পোস্টের ডিরেক্ট পোস্টের টাইটেল এখানে শো করতেছে। তো এটা নিলাম, নেওয়ার পরে সাপোজ এটা সেন্টার করে দিলাম, এখানে জাস্ট হলো স্টাইলগুলো করে নেব। এরপরে এর নিচে একটা অপশন দিব, এটা হলো পোস্ট ইনফো, এটার নাম। আচ্ছা, এটা একটু নিচে না, এটা সেন্টার করে দেব। দেখেন এখানে ডিফল্ট ভাবে বেশ কিছু জিনিস শো করছে, কে পোস্ট করছে, সেই অ্যাডমিনের নাম বা অথরের নাম, এরপরে ডেট, টাইম, তারপরে কমেন্টস করছে কিনা এটা। তো আপাতত আমরা এখান থেকে অথর আর ডেট, এই দুইটা জাস্ট শো করাবো। এখন চাইলে যে আইকনগুলা কাস্টম ভাবে চেঞ্জ করা যায়, এখানে যদি চান এখানে আইকন নান করে দিলে চলে যাবে। এখানে চাইলে কাস্টম ভাবে আলাদা আইকনও বসাই দেয়, সাপোজ ডেটের ক্যালেন্ডারে আর একটা আইকন আমি এখানে শো করাইলাম। ওকে, এরপরে টেক্সটে যাব, যাওয়ার পরে এই জিনিসগুলো একটু চেঞ্জ করে দিই, একটু হালকা করে দিলাম 16 পিক্সেল। আর আইকনের কালারটা এটা করে দিলাম পাবলিশ। আচ্ছা, এখন আমরা আগে পাবলিশ দিয়ে নিচ্ছি, কারণ আমরা কাজের শুরুতে জিনিসগুলো সেভ করে নিব, না হলে অনেক সময় কারেন্ট টারেন্ট চলে গেলে দেখা যাবে যে সব ডিজাইন চলে গেছে। আচ্ছা, এখন সেভ করার সময় এটা হলো, এখানে লেখা আছে কি, অ্যাড কন্ডিশনে ক্লিক করার পরে অল সিঙ্গুলার আসছে, অল সিঙ্গুলার এটা দেওয়া যাবে না, কারণ আমরা চাচ্ছি শুধু পোস্টের যে সিঙ্গেল ডিটেলস গুলো আছে
পোস্টে ক্লিক করলে যে ডিটেলসগুলো আছে ওটাই শুধু, তার মানে পোস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, আর এখানে আর কিছু করার দরকার নাই। তার মানে অ্যাড কন্ডিশন এখান থেকে পোস্ট সিলেক্ট করে দিব, এরপরে সেভ, এটা হয়ে গেল। এখন আমরা বাকি কন্টেন্টগুলো এখানে ইউজ করি। হেডিং এর পরে এটা দিলাম, এরপরে সাপোজ একটা ফিচার্ড ইমেজ দিব, ফিচার্ড ইমেজ এখানে বসাই দিলাম। আচ্ছা, ইমেজটা স্যার কোন লেগে এরকম দেখাচ্ছে। ফিচার্ড ইমেজ যখন আমরা ইউজ করব বেশিরভাগ এরকম রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে একটু বড় সাইজের ইমেজ দিব, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। এখানে এই সাইজের হতে পারে। আচ্ছা, আমি ইমেজটা পরে আপডেট করব। এরপরে পোস্টের যে ফুল কন্টেন্ট, একটু পোস্টে আসি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এখান থেকে ড্যাশবোর্ডে পোস্টে গেলাম, যে কোনো একটা পোস্টে ঢুকলাম। এই যে এই টাইটেল পাইছে, এরপরে হলো এখান থেকে এই ইমেজটা পাইছে, ফিচার্ড ইমেজ। আর এখন আমরা তো পোস্টের যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো তো এই যে এটার মধ্যেই লিখবো। এই জিনিসটা শো করার জন্য এখানে একটা অপশন আছে, সেটা হলো পোস্ট কন্টেন্ট। এটা নিয়ে ড্রাগ করে এখানে সারাই সারাই দিই। তাহলে এই যে এখানে যে কন্টেন্টগুলো আছে এই হুবহু পাই গেছে। এই যে, আর এটা স্টাইল করা যায়। পাবলিশ। আচ্ছা, এটা হলো নর্মাল একটা লেআউট গেল। এখন আমি চাচ্ছি যে এই লেআউটটা আর একটু আপগ্রেড করি। লেআউটটা এখানে 2 কলামের একটা লেআউট নিব। নেওয়ার পরে এই বাম পাশের কলামটা আমি 70% করে দিলাম, আর ডান পাশেরটা 30%। এরপরে এটার কন্টেইনার উইথ দিব হলো 1200, 1300 দিলাম। এরপরে যে কন্টেন্টগুলো নিচে এগুলো ড্র্যাগ করে নিয়ে এসে এখানে দিয়ে দিই। আচ্ছা, এই জিনিসটা উপরে নিয়ে যাই একটু, এটা উপরে নিয়ে আসলাম, টাইটেল এখানে দিলাম, এরপরে ডিটেলস, এরপরে এটাও এটার মধ্যে দিলাম, এরপরে এটাও উপরের এই কন্টেন্টের মধ্যে দিয়ে দিলাম। তারপর নিচে যেটা নিয়েছিলাম এটা ক্লোজ করে দিলাম, এগুলো লেফট করে দিই সবগুলো। এটা সেন্টারে থাক, এটা উইথ 100% করে দেবো। এরপরে কন্টেন্ট যেরকম সেরকম থাকলো। এটা হলো লেফট সাইডে আমরা এরভাবে রাখলাম। আর রাইট সাইডে আমরা চাইলে অন্য কোনো উইজেট বসাইতে পারি। সাপোজ এখান থেকে অথর বক্স একটা নিলাম, মানে যে হলো ওয়েবসাইটের অথর, কারেন্ট অথর না, এখানে সাপোজ অ্যাডমিনের আমরা একটা ছবি রাখলাম, এখান থেকে কাস্টম ভাবে দিয়ে আমরা এখান থেকে একটা পিকচার আপলোড করে দিই। পিকচার, আচ্ছা না, এখানে আচ্ছা সাপোজ এটাই দিই, মানে দেখতে যাতে একটু সুন্দর দেখা যায় সেই ওই হিসাবে আর কি ডিজাইন করতেছি। আচ্ছা, এটা হলো অথরের নাম, এরপরে একটা শর্ট বায়ো দিলাম। আচ্ছা, এখানে আরো কিছু কন্টেন্ট দেওয়া যাইতে পারে। সাপোজ পোস্ট টেবিল অফ কন্টেন্ট, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে টেবিল অফ কন্টেন্ট, এই জিনিসটা আমি একটু উপরেই দিয়ে দিই, এটার উপরে দিয়ে দিলাম। এখানে দেখেন, এখানে কিন্তু এই পোস্টের ডিটেলসের মধ্যে কোনো হেডিং নাই। যদি হেডিং দিই, আমি ভিজুয়াল মোডে গেলাম,
এটা H1 পাই আছে কিনা একটু দেখি। হ্যাঁ, এটা H1, তাহলে বাদ বাকিগুলো আমাদের H2 বা 3 এরকম দিতে পারি। H2 দিলাম, এরপরে সাপোজ এটার মাঝে H2, আচ্ছা এখন এটার মাঝখানে একটু কন্টেন্ট দিয়ে দিই। আচ্ছা, এইভাবে সাপোজ আমাদের পোস্টটা বানানো আছে। পোস্টের মধ্যে হেডিং থাকতে পারে, সিঙ্গেল টেক্সট থাকতে পারে। তো দেখবেন যখন যেগুলো একটু প্রফেশনাল ওয়েবসাইট, ওগুলোর পোস্ট পড়তে পড়তে, আচ্ছা এটা প্রিভিউ করে তাহলে বুঝে আসবে। দেখা যায় যে এই ডান পাশে টেবিল অফ কন্টেন্ট, এখান থেকে ডাইনামিক ভাবে হেডিং গুলো ধরে নিছে। মানে এখানে টপিক আছে, একটা ব্লগ পোস্ট যদি 2000 লাইনের হয়, 2000 ওয়ার্ডের হয়, এখন সে হয়তো চাচ্ছে যে ব্লগ পোস্টের মধ্যে থেকে স্পেসিফিক কিছু টপিক পড়বে। টপিক টপিকগুলোতে হেডিং এর মধ্যেই লেখা থাকে, ওই হেডিং গুলো তখন এখানে ধরে নেবে। এখানে যদি ক্লিক করি দেন হেডিং এ চলে আসছে। আর হেডিং 4-এ যদি ক্লিক করি, হেডিং 4টা ভিজিবল হচ্ছে। হ্যাঁ, এটা হলো টেবিল অফ কন্টেন্টের নাম, মানে ফিচার আর কি। টেবিল অফ কন্টেন্ট মূলত ওই যে হেডিং গুলো আর কি সে ধরবে। এখানে আপনি চাইলে এটার ইয়েটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখেন টেবিল অফ কন্টেন্ট লেখার পর এখানে টাইটেল আসছে, এইচটিএমএল ট্যাগ এটা থাক, ইনক্লুড, মানে এখানে লেখছে অ্যাঙ্কর্স বাই ট্যাগ। মানে এটার মধ্যে যে ট্যাগ গুলো আছে, ট্যাগ বলতে এইচটিএমএল এর যে ট্যাগ সেগুলো। এখানে যদি আমি টেক্সট মোডে যাই তাহলে দেখা যাবে যে H2, তারপরে H2, আর এগুলো হলো নর্মাল টেক্সট বা প্যারাগ্রাফের মধ্যেও থাকে আর কি। তো এই H2 এক একটা হলো ট্যাগ। তো এখানে কি বলা আছে, H2, 3, 4, 5, 6, মানে যতগুলো হেডিং এর ট্যাগ আছে, হেডিং এর মূলত 6টাই, মানে 6টা ট্যাগ থাকে, H1ও থাকে। তো H1 তো আর দরকার হচ্ছে না, ওটা শুরুতেই আছে। তো এইগুলো ট্যাগ যেগুলো পাবে সেগুলো সব এখানে লিস্ট করবে আর কি। আপনি যদি এখান থেকে এটা এগুলো ক্লোজ করে দেন তাহলে জাস্ট H2ই পাবে। এখানে সব হেডিং গুলো দেওয়া আছে। এরপরে লিখছে দিস কন্ট্রোল কনফিডেন্স। হ্যাঁ, না না, এটা হলো মানে ডায়নামিক ভাবে আর কি এখানে শো, এটার কাজই হলো এটা, এটার কাজ এটা দেখে এটার ফিচার এইভাবে বানানো আর কি। যে এখানে জাস্ট আপনি ক্লিক করলে এই পোস্টের মধ্যে যেগুলো আছে এগুলোতে অটো স্ক্রল করে করে যায় আর কি, সেগুলো শো করবে। এটা লাগে আর কি, যখন ব্লগ সাইট ডিজাইন করবে তখন এই জিনিসটা প্রয়োজন পড়বে। আচ্ছা, এখন একটু পাবলিশ দিই। আমি স্টুয়ার্ট দিলাম, মার্কার ভিউ এখানে লিখছে। এখানে আপনি চাইলে বুলেট পয়েন্টস দিতে পারেন, তাহলে এখানে যে নাম্বারের পরিবর্তে বুলেট পয়েন্ট আকারে শো করবে। এখানে 1 2 3 দেওয়া আছে, এখন দেখেন এটা বুলেট বুলেট পয়েন্ট হয়ে যাবে, বুলেট পয়েন্ট হয়ে গেছে। এরপরে অ্যাডিশনাল অপশনে আসে, দেখি আর কি কি আছে। ওয়ার্ড র্যাপ, এগুলো ইনেবল ডিজেবল করে করে দেখবেন কোনটা দিয়ে কি কাজ হয়। ওয়ার্ড র্যাপ মানে এখানে যদি লেখা বড় হয় তাহলে নিচের লাইনে আর আসবে না, তারপর ডট ডট শো হবে, এটা হলো ওয়ার্ড র্যাপ। আর ওয়ার্ড র্যাপ যদি ইনেবল করা না থাকে, এরকম থাকে, তাহলে বেশি লেখা হলে নিচের লাইনে চলে আসবে। তারপরে মিনিমাইজ বক্স, এটা যদি তুলে দিই তাহলে এটা নর্মাল ভাবে এরকমই থাকবে। এখানে যে যে ক্লিক করলে মিনিমাইজ হচ্ছে না, এটা এখানে যদি আপনি এটা ডিসেবল করে দেয় তাহলে এই অপশনটা থাকবে না। তো এগুলো জাস্ট নর্মাল ক্লিক করে করে আপনারা দেখবেন, দেখার বিষয়। এটা আর তেমন কোনো কিছু নাই, এখানে খালি স্টাইলের বিষয়গুলো আছে। লেভেল, লেভেলের কালার দিয়ে দিলাম, হেডিং এর কালারটা ডার্ক দেই, লিস্ট, লিস্টের টেক্সট এটা একটু গাঢ় করে দিলাম, মার্কার, মার্কারটা এই কালার দিলাম। এখন দেখি কেমন দেখা যায়। হুম, আচ্ছা, তাইলে এটা হলো কন্টেন্টের বিষয়। এখন লেফট সাইডে, রাইট সাইডে আপনি চাইলে আরো কিছু দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে এখানে সার্চ বার থাকে পোস্টে গেলে, সাপোজ এটার পর একটা সার্চ অপশন অ্যাড করে দিলাম।
এটার একটু স্ক্রিনটা চেঞ্জ করে দিই, প্লেস হোল্ডার, স্টাইল, অটো কমপ্লিট, সাবমিট বাটন, এটা কি? আচ্ছা, সার্চ বারের আগে একটু মানে একটা সুন্দর স্টাইলের অপশন ছিল, ওটা এখন নাই। এটা ডিফল্ট সার্চ বার। হ্যাঁ, হুম, এটা আপডেট ভার্সনে আপডেট করে দিচ্ছি। লাইভ রেজাল্ট, এটা ইনেবল করলে, আচ্ছা এটা টেমপ্লেটের বিষয়, এগুলা পরে দেখাইবো। আচ্ছা তাহলে নর্মাল একটা সার্চ বাটন রাখলাম এখানে। এরপর আপনি চাইলে কিছু রিসেন্ট পোস্টের কিছু লিস্টও এখানে শো করতে পারেন, বা আর্কাইভস, এই নাকি আর্কাইভ পোস্ট, আর্কাইভ পোস্ট, এটার লেআউট অন কলামে হবে, ইমেজ পজিশন লেফট, ইমেজের সাইজ, ইমেজের সাইজ একটু ছোট করে দেওয়া লাগবে। আচ্ছা এটা এখানে শো হচ্ছে না, আচ্ছা, এটা ক্লোজ করে দিই। মানে এগুলো কাস্টম ভাবে ডিজাইন করলে ভালো হয় আর কি, লোক টেমপ্লেট দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়। তো এখানে আপাতত আর কি কি অপশন আছে, আইকন লিস্ট আছে, ফাইন্যান্স, পোস্টে গেলে পোস্ট ইনফো, আচ্ছা পোস্টের দিকে লেআউট আছে নাকি ওরকম, ক্লাসিক, কলাম অন, আচ্ছা এটা ওই সেমই, এটা জাস্ট একটু ছোট করা যায়। আচ্ছা এখানে এইভাবে করা যাবে আর কি। সাপোজ এখানে পোস্ট লিস্ট শো হলো, ইমেজের সাইজ একটু বাড়াই দিলাম, এখানে কিছু রিসেন্ট পোস্ট সাপোজ এইভাবে আমি শো করাইলাম, এখানে টাইটেল থাকবে আর ইমেজ থাকবে, এই এক্সার্ট এগুলো রাখবো না, কমেন্ট এগুলো কিছু দরকার নাই, রিড মোর, রিড মোরটারও প্রয়োজন নাই, এটাও হাইড করে দিলাম। এভাবে কিছু রিসেন্ট পোস্ট থাকলো, এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন, রিসেন্ট পোস্ট, পাবলিশ। এরপরে এটা মোটামুটি একটা বেসিক লেআউট আমরা বানাইলাম। এরপরে নিচের দিকে আমরা চাইলে একটা কন্টেইনার নিয়ে এটার মধ্যে আরো পোস্ট শো করাতে পারি, যে সরি, একটা হেডিং দিব, রিলেটেড পোস্টস, মানে এই পোস্টেরই হয়তো রিলেটেড কিছু পোস্ট এখানে শো করাই দিলাম। তো আমরা একটা লুপ টেমপ্লেট বানাইছিলাম, ওই ডিজাইনটা নিতে পারি, কিংবা পোস্ট, আচ্ছা পোস্টের ডিফল্ট লেআউটটা আপাতত এখানে ইউজ করি, মানে ইমেজের রেজলিউশনটা ফুল করে দিব, তাইলে এই যে ঘোলা দেখা যাবে না, ক্লিয়ার দেখা যাবে, তিনটাই শো করবে। এটা কার্ড স্টাইল শো করাবো, এরপরে পারপেজ 3, মানে এখানে তিনটার বেশি শো করবে না, কলাম তিনটা করে শো করবে, পোস্ট সর্বোচ্চ তিনটা শো করবে, ইমেজ রেজলিউশনও ফুল, মেসোনারি এটা দরকার নাই, অথর, এই যে ব্যাজ, এটা থাক, ব্যাজ বলতে এখানে যে ক্যাটাগরি, কোন পোস্ট কোন ক্যাটাগরির আন্ডারে, এটা এখানে এভাবে শো করতেছে। অ্যাভাটারটা আমাদের প্রয়োজন নাই, মানে এই যে এখানে যে ছোট ইমেজ ছিল, আর এই এক্সার্পটের লেখাগুলো বেশি হয়ে গেছে, এই লেখাগুলো একটু কমাই দিব। এটা এক্সার্প লেন্থ 100 করা আছে, এটা যদি 20 করে দেই তাহলে হয়তো কমার কথা। আচ্ছা এখানে অ্যাপ্লাই টু কাস্টম এক্সার্প, আচ্ছা এখানে প্রিভিউ করে দেখা লাগবে যে ঠিকঠাক শো করে কিনা। এখন মোটামুটি একটা লেআউট হইলো, হ্যাঁ এখন ঠিক আছে। এখন এটা আমাদের বলা যায় যে একটা কাস্টম সিঙ্গেল পোস্টের ডিটেলস পেজ আমরা বানাইলাম।
বটমে একটু কিছু স্পেস দেই, এটা 1300 পিক্সেল উইথ হবে, পাবলিশ। তাহলে এইভাবে ডিজাইন দেখা যে কোনো ডিজাইন কপি করতে পারবেন এখানে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী। এখন আমি অন্য কোনো পোস্টে একটু যাই, সাপোজ এই পোস্টে গেলাম। আচ্ছা, এখানে আবার ডিজাইন এটাতে ভেঙে গেছে, কারণ কি? রিফ্রেশ করলাম, ক্যাশ ক্লিয়ার করে নেই। আচ্ছা, এখন একটু ড্যাশবোর্ডে আসি। আসার পরে ট্যাম্পলেটে দেখি কোনো কিছু করা আছে কিনা। ট্যাম্পলেটের লেআউট এলিমেন্টের ফুল উইথ করে দিলাম, দেখি এবার হয় নাকি। সেটা একটা নতুন ট্যাবে ওপেন করি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এই জিনিসটা ফিক্স হচ্ছে না, এটা থিমের একটা সমস্যা। একটা থিমের হয়তো এই সমস্যাটা যে কোনো কারণে হয়েছে। এটা ফিক্স করতে গেলে একটু কাস্টম সিএসএস করা লাগবে। আচ্ছা, দেখি একটু পোস্টের কাস্টমাইজ অপশন থেকে দেখি ফিক্স করতে পারি কিনা। এখানে ব্লক সিঙ্গেল পোস্ট, আচ্ছা এটা নর্মাল ফুল উইথ, এটা ফুল উইথ করে দিব, দেখি এখন কি হয়। এমন হয়েছে, বুঝছেন? কাস্টমাইজে আসার পরে এই যে এলিমেন্টারের কাস্টমাইজ অপশনে আসলাম, আসার পরে ব্লগের পরে সিঙ্গেল পোস্ট নিয়ে তো আমরা কাজ করতেছি। এটা লেআউটটা এই যে ন্যারো ছিল, ছোট হয়ে গেছিল, এটা জাস্ট এখান থেকে এটা ফুল উইথ করে পাবলিশ দিলাম এখানে। এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি, মানে আগে থিমের অপশনে খোঁজা লাগবে, যদি না পাওয়া যায় তারপরে কাস্টম কোড করা যাবে। এখন ঠিক হয়ে গেছে। এখন যে কোনো পোস্টে যায় না কেন, এখান থেকে যদি একটা পোস্টে যাই এই সেম ডিজাইনটাই শো করবে, কিন্তু সবগুলো জিনিসই ডাইনামিক ভাবে শো করছে, এখানে কোনো স্ট্যাটিক কোনো ডাটা নাই। এটাতে যাই, এগুলো সব ডাইনামিক ভাবে আসতেছে।